আমি মরতে প্রস্তুত, কিন্তু এমন কোনো কারণ নেই যার জন্য আমি হত্যার জন্য প্রস্তুত আছি। আমি মরতে রাজি, কিন্তু এমন কোনো কারণ নেই যার জন্য আমি কাউকে মারতে পারি। গৌরব লক্ষ্য পূরণের প্রচেষ্টার মধ্যে নিহিত থাকে, লক্ষ্য অর্জনে নয়। সর্বদা নিজের বিচার, শব্দ এবং কর্ম অনুসারে লক্ষ্য স্থির করুন। সর্বদা নিজস্ব চিন্তাধারা, বিচারকে পবিত্র রাখুন এবং সেইভাবে লক্ষ্য স্থির করুন। সব কিছু ঠিক হয়ে যাবে। একমাত্র স্বেচ্ছাচারী আমি তাকেই মানি, যে হলো আমার অন্তরের স্থির ক্ষুদ্র আওয়াজ। প্রতি রাতে যখন আমি ঘুমোতে চাই, আমি মারা যাই, এবং পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙে, আমার পুনর্জন্ম হয়। দুনিয়াতে কিছু মানুষ এত ক্ষুধার্ত যে তারা ভগবানকে রুটি ছাড়া অন্য রূপে দেখতে পায় না। একজন মানুষ তার চিন্তার দ্বারা পরিচালিত, তার ভাবনার মতোই তার ভবিষ্যতের চেহারা হয়। আমরা যদি দুনিয়াতে প্রকৃত শান্তি চাই, তবে তা শিশুদের সাথে শুরু করতে হবে। প্রত্যেক মানুষকে তার নিজের মধ্যেই শান্তি খুঁজতে হবে, আর শান্তিকে বাস্তবায়িত করার জন্য বাহ্যিক পরিস্থিতি দ্বারা নিজের অপ্রভাবিত রাখতে হবে। আমি হিংসার বিরোধিতা করি, কারণ যখনই মনে হয় হিংসার দ্বারা কিছু ভালো হচ্ছে, তখন সেটা অস্থায়ী হয়, আর যখন খারাপ হলে সেটা স্থায়ী হয়। আপনি আজ যা করছেন তার উপর আপনার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে। ধন সম্পত্তি খারাপ নয়, সম্পত্তির দুর্ব্যবহার খারাপ। কোনো না কোনোভাবে সম্পত্তির প্রয়োজন সর্বদাই থাকবে। ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতা মূল্যহীন। প্রথমে তারা আপনাকে অগ্রাহ্য করে, তারপর আপনাকে দেখে হাসবে, তারপরে তারা আপনার সাথে লড়াই করবে, তবে আপনি জিতবেন। স্বাধীনতা কোনো মূল্যে কখনো প্রিয় নয়, এটি জীবনের নিঃশ্বাস। একজন মানুষ বেঁচে থাকার জন্য কি অর্থ দিত না? মানুষের প্রতি বিশ্বাস হারালে চলবে না, কারণ মানবতা হলো সাগরের মতো। সাগরের জলে ময়লা মিশে গেলে সমগ্র সাগরের জল কি নোংরা হয়ে যায়? তা যেমন হয় না, তেমনই কিছু খারাপ মানুষের জন্য সমগ্র মানবজাতিকে খারাপ ভাবলে ভুল হবে। নিজস্ব জ্ঞানে প্রয়োজনের অতিরিক্ত বিশ্বাস করা মূর্খতা। মনে রাখবেন, সবথেকে শক্তিশালী মানুষ দুর্বল হতে পারে এবং বুদ্ধিমান মানুষও ভুল করে। মনুষ্যত্বের উপর বিশ্বাস হারাবেন না। মনুষ্যত্ব ভালো সাগরের মতো। সাগরের কয়েক ফোঁটা জল নোংরা হলে সমস্ত সাগর নোংরা হয়ে যায় না। এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে, এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে। আপনি নিজে সেই পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বের সবার মধ্যে দেখতে চান। একজন মানুষকে শুধরানোর থেকে একটি ছেলেকে তৈরি করা অনেক সহজ। নিঃশব্দ সব থেকে বড় কথন। ধীরে ধীরে গোটা দুনিয়া আপনাকে শুনবে। আপনি তখন সুখী হবেন যখন আপনার চিন্তা, কথা এবং কর্ম সামঞ্জস্যপূর্ণ হবে। অন্যায়কারী সহ ধর্মবাদীদের আত্মীয়দের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া একটি কাপুরুষোচিত কাজ। বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার খুব সহজ, কিন্তু যে আপনাকে শত্রু ভাবে তার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহারই হলো প্রকৃত ধর্ম। আমার ধর্ম সত্য ও অহিংসার উপর নির্ভরশীল। সত্য আমার ঈশ্বর, অহিংসা থেকে পাওয়ার উপায়। জীবনের গতি বাড়ানোর থেকেও অনেক কিছু জীবনে আছে। আমি দুনিয়ার সব ধর্মের মূল সত্যে বিশ্বাস করি। আমার দোষ এবং আমার অসফলতাকে আমি ঈশ্বরের তত বড় আশীর্বাদ মনে করি যতটা আমার সফলতা এবং আমার প্রতিভাকে মনে করি, আর আমি এই দুটোকেই ঈশ্বরের চরণে রাখি। সব পার্থক্য প্রায়শই উন্নতির একটি স্বাস্থ্যকর লক্ষণ হয়। আমার জীবন আমার বার্তা।
প্রকৃত ভালোবাসার কোনো চাহিদা নেই, সে শুধু দিতে জানে। আপনি অন্যকে যতটা ভালোবাসা এবং সম্মান দেন ততটাই নিজেকেও দিন, কারণ নিজের প্রতি সম্মান ভালোবাসা না থাকলে কোনো দিনেই মাথা উঁচু করে বাঁচতে পারবেন না। ঈশ্বরের কোনো ধর্ম নেই। প্রার্থনা কোনো বৃদ্ধ মহিলার বেকার মনোরঞ্জন নয়, সঠিকভাবে কাজে লাগালে তা কর্মের সবথেকে শক্তিশালী হাতিয়ার হতে পারে।